হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানিমেশনের জন্য এই 2022 সালে বেস্ট সফটওয়্যার কোনটা, অথবা ভবিষ্যতে বেস্ট সফটওয়্যার কোনটা হইতে পারে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই একটা সফটওয়্যার নিয়ে আজকে আমরা কথা বলবো। সো প্রথমত অ্যানিমেশনের জন্য কিন্তু অনেক ধরনের সফটওয়্যার আছে, রাইট? বেসিক্যালি 2D অ্যানিমেশন নিয়ে কথা বলবো, অফকোর্স 3D না, 2D নিয়ে কথা বলতেছি, যেহেতু আমাদের চ্যানেলটা বেস করা হয়েছে 2D অ্যানিমেশনের উপরে। সো 2D অ্যানিমেশনের জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, সবগুলোর নামও আমি জানি না, এতগুলো সফটওয়্যার আছে যে অতগুলোর নামও আপনি মুখস্থ করতে পারবেন না। যেমন অ্যাডোবি অ্যানিমেট, ম্যাক্রোমিডিয়া, ফ্ল্যাশ, অনেকে আবার অ্যাডোবি আফটার ইফেক্টসও ইউজ করে, তারপরে কার্টুন অ্যানিমেটর 4, ক্রিটা, আরও হাবিজাবি অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো আপনি কিন্তু 2D অ্যানিমেশনের জন্য ইউজ করতে পারেন। বাট এই সবগুলোর মধ্যে আই থিঙ্ক অ্যান্ড আমি এটা জোর দিয়ে বলতে পারি যে অ্যাডোবি অ্যানিমেট হচ্ছে 2D অ্যানিমেশনের জন্য এখন পর্যন্ত বেস্ট সফটওয়্যার। অ্যান্ড আপনি যদি অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প এবং সাপোর্ট পেতে চান এবং একটি অ্যানিমেশন কমিউনিটির সাথে যুক্ত হতে চান, দেন ইউ ক্যান জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ লার্ন অ্যানিমেশন উইথ ToffeeToons। ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডোবি ফ্ল্যাশ সেম, পরবর্তীতে অ্যাডোবি ফ্ল্যাশ যা অ্যাডোবি অ্যানিমেট হয়ে গেছে। অ্যাডোবি অ্যানিমেট নিয়ে কথা বলতে বেসিক্যালি অ্যাডোবি অ্যানিমেট হচ্ছে কার্টুন অ্যানিমেশনের জন্য বা 2D অ্যানিমেশনের জন্য বেস্ট সফটওয়্যার। এটা দুইটা কারণ আমি মনে করি, একটা হচ্ছে এফিসিয়েন্সি আর একটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটের ফিচার্স। অ্যাডোবি অ্যানিমেটে কাজ করার এফিসিয়েন্সি কিন্তু দারুণ। আপনি যখন অ্যাডোবি অ্যানিমেটে কাজ করবেন তখন আপনার মনে হবে কি যে আপনার কাজের যেই মূল যে জায়গায় হিট করবে আপনার কাজটা, সেই কাজটাই কিন্তু আপনি করবেন। আমি হয়তো বুঝিয়ে দিতে পারিনি এই ব্যাপারটা, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাডোবি অ্যানিমেটের টুলগুলা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যেই কাজটা করতে যাচ্ছেন প্রত্যেকটা টুল দিয়ে কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন। আপনাকে একটা কাজ কোনো অন্য টুল দিয়ে বা বিভিন্ন টুলের কম্বিনেশনে ম্যানুয়ালি কিন্তু করতে হবে না, আপনাকে কোনো DIY করতে হবে না। সব কিছু যেখানে দেওয়াই আছে আপনি কী করবেন, সেগুলোকে ইউজ করে আপনার কাজটাকে আগাবেন। অ্যান্ড আরও অনেক অ্যাডোবি অ্যানিমেটের শর্টকাট ফিচার আছে যেগুলোর মাধ্যমে কিন্তু একটু লং টার্মের অ্যানিমেশন খুবই লো টাইমে কিন্তু করে ফেলা যায়। সেরকম বিভিন্ন ধরনের ফিচারের জন্য আমার মনে হয় এখন আর মেবি ভবিষ্যতেও হোপসো অ্যাডোবি অ্যানিমেট হচ্ছে 2D অ্যানিমেশনের জন্য বেস্ট সফটওয়্যার। আর এইটা বেস্ট সফটওয়্যার হওয়ার কারণেই আমাদের এই চ্যানেলে এবং বেসিক্যালি সবাই অ্যাডোবি অ্যানিমেট দিয়েই 2D অ্যানিমেশন করে, এবং আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অ্যাডোবি অ্যানিমেট দিয়ে কীভাবে 2D অ্যানিমেশন করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিব। অ্যান্ড অ্যাডোবি অ্যানিমেট একটা পেইড সফটওয়্যার, বাট এখানে আরেকটা কথা আপনার জানা রাখা দরকার যে অ্যাডোবি অ্যানিমেট কিন্তু ফ্রিতে ইউজ করা যায়। আপনি যদি জানতে চান যে কীভাবে অ্যাডোবি অ্যানিমেট ফ্রিতে ইউজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি ইউটিউবে এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না, এটা ইউটিউবের একটু সমস্যা হবে আর কি বললে। সো আপনি কী করতে পারেন, আমাদের গ্রুপে আপনি দেখতে পারেন যে সেখানে কিন্তু বলা আছে কীভাবে অ্যাডোবি অ্যানিমেট ফ্রিতে ইউজ করতে হয়। সো আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনি সেখানে দেখতে পারেন যে কীভাবে অ্যাডোবি অ্যানিমেট ফ্রিতে ইউজ করতে হয়, সেখানে অবশ্যই জয়েন হয়ে দেখে নেবেন। সো এখন অ্যাডোবি অ্যানিমেট ফ্রিতে আপনি ইউজ কেন করবেন, আমি কেন বলতেছি যে অ্যাডোবি অ্যানিমেটটাকেই বারবার আমি কেন রিকমেন্ড করতেছি, এটা মূল কারণটা হচ্ছে যে যেটা বলছিলাম একটা মূল কারণ তো আছেই যে অ্যাডোবি অ্যানিমেট বেস্ট সফটওয়্যার অ্যানিমেটরদের জন্য। বাট এটা আরেকটা কারণ হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনি যখন ক্লায়েন্ট ওয়ার্ক করবেন, বিশেষ করে সাপোজ আপনি কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তখন ক্লায়েন্টরা কিন্তু এরকম রিকোয়ারমেন্টও মাঝে মধ্যে দেয় যে আপনার কাজটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট দিয়ে করতে লাগবে, অথবা অনেক সময় তারা জিজ্ঞেস করে যে আপনি কোন সফটওয়্যার দিয়ে কাজটা করবেন। সেক্ষেত্রে কিন্তু অ্যাডোবি অ্যানিমেট ইউজ করলে আপনার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে এটা। কারণ অনেকেই কী করবে, অনেক ক্লায়েন্ট যখন শুনবে যে আপনি অ্যাডোবি অ্যানিমেট ইউজ না করে অন্য কোনো ফ্রি বা অন্য কোনো অতটা ফেমাস না এরকম সফটওয়্যার ইউজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট অতটা আগ্রহ দেখাবে না আপনাকে অ্যাপ্রোচ করার জন্য। সো আমি মনে করি যে আপনার অ্যাডোবি অ্যানিমেটটা ইউজ করা দরকার, সেটা ফ্রি হোক বা পেইড। আপনি অ্যাডোবি অ্যানিমেট ইউজ করেন, অ্যাডোবি অ্যানিমেট ইউজ করলে আরেকটাও সুবিধা পাবেন যে আপনি ক্রিয়েটিভ কমিউনিটির কাছ থেকে কিন্তু অনেক বেশি সাপোর্ট পাবেন। ইউটিউবে অ্যাডোবি অ্যানিমেটের উপর টিউটোরিয়াল অনেক বেশি, অথবা যে কোনো জায়গায় অ্যাডোবির আপনি জানেন যে অ্যাডোবি সফটওয়্যারগুলোর উপরে কিন্তু সাপোর্ট সবসময় বেশি থাকে। সো এই জন্য আমি বলতেছি যে অ্যাডোবি অ্যানিমেটে ইউজ করবেন, সেটা ফ্রি হোক বা পেইড, এটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে। বাট আপনারা যদি একান্তই আপনারা যদি ফ্রি অ্যাপ্লিকেশন ইউজ করতে চান, সেক্ষেত্রে আমি কয়েকটা ফ্রি অ্যাপ্লিকেশনের নাম বলে দিচ্ছি যেগুলো মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট ফর 2D অ্যানিমেশন। অবশ্যই ফ্রি এর ক্ষেত্রে বলতেছি আমি এটা। প্রথমত হচ্ছে synfig। এই সফটওয়্যারটা কিন্তু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার বলা হয়। সো synfig গেল। synfig অবশ্যই একটা ফ্রি সফটওয়্যার, আপনি ওদের ওয়েবসাইটে যায়
মেবি দুইটা ভার্সন থাকে, ওদের একটা স্টেবল ভার্সন, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন। আপনি যে কোনো একটা ভার্সন নামায় ওইটা হচ্ছে ইউজ করতে পারেন। তারপর আছে হচ্ছে প্লাস্টিক অ্যানিমেশন পেপার। এটা একটা সফটওয়্যার 2D অ্যানিমেশনের জন্য, বিশেষ করে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় আর কি। তারপরে আছে হচ্ছে ক্রিটা। ক্রিটা অ্যাপটার নাম আমি আপনাদেরকে মেবি আগে বলছিলাম না। সো ক্রিটা অ্যাপ দিয়ে মোটামুটি কী করা হয়, অ্যানিমেশন কিন্তু করা হয়। অনেকে ক্রিটা অ্যাপটা তাদের প্রফেশনাল কাজে ইউজ করে। ক্রিটা অ্যাপের মধ্যেও আপনি খুব ইজিলি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে পারবেন। তারপরে একটা সফটওয়্যার লাস্ট যেটা বলতে সেটা হচ্ছে পেন্সিল 2D। এই সফটওয়্যারটা আমি খুঁজে পাইছিলাম একটা গুগলের একটা ব্লগে। সো মানে গুগলের ব্লগে বলতে একটা ওয়েবসাইটের ব্লগে আর কি। সো সেখান থেকে এই পেন্সিল 2D ওয়েবসাইটটা না, এই সফটওয়্যারটার মানে ব্যাপারে আমি জানছিলাম আর কি। সো পেন্সিল 2Dর মাধ্যমেও এগেইন সেম কথা, আপনি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। বাট আই থিঙ্ক আপনাদের সিনফিগ বা ক্রিটা এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করা উচিত ফর প্রফেশনাল অ্যানিমেশন। সো এই ছিল মোটামুটি আমাদের ফ্রি সফটওয়্যার নিয়ে আলোচনা। অফকোর্স অ্যাডোবি অ্যানিমেটর আপনি ওইভাবে ইউজ করতে পারেন আপনি যদি চান তাহলে। সো এটাই ছিল আজকে বেসিক্যালি আমাদের ছোট্ট ভিডিওতে বলার বেশি কিছু নাই, বাট যতটুকু বলার আই থিঙ্ক ততটুকু বলে দিছি, যতটুকু জানার ছিল। সো পরবর্তীতে আমাদের চ্যানেলে 2D অ্যানিমেশনের উপর আরও অনেক ধরনের লার্নিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন স্টে সেফ, গুড বাই।